সকালে আমি তোমাদের সবাইকে দেখিয়েছিলাম আমার বান্ধবীর মেহেন্দি ব্লগ এন্ড আজকে তোমাদেরকে দেখাবো আমার বান্ধবীর হলুদে আমরা কি কি করেছিলাম। আমাদের দুলাভাই আর বান্ধবী কিন্তু তাদের হলুদে সেই নাচা নেচেছিল। সবকিছু মিলেই থাকছে আজকের হলুদের ব্লগ। হচ্ছে আমার বান্ধবীর গায়ে হলুদে আমি এই শাড়িটা পরবো এন্ড এটা অনেক সুন্দর, বাট ক্যামেরায় বোঝা যাচ্ছে না। আমি একটা জিনিস বুঝলাম না, আমি নতুন শাড়ি আনছি, নতুন শাড়ি আয়না জাস্ট হচ্ছে তোমার ব্লাউজের পিসটা খুলে পাইটটা সেলাই করছে, আর এটা দেখা যেতেছে কতদিনের পুরানো। মানে ভাঁজ নষ্ট হয়ে গেলে শাড়ি এত বিশ্রী দেখা যায়। তো প্রথমে আমরা ভেবেছিলাম আমার বান্ধবীর হলুদ আমরা নিজেরাই বাসায় সাজবো, কিন্তু পরে আমরা ভাবলাম যে কেননা আজকে একটু প্রফেশনালদের হাত থেকে সাজা যাক। তো সেই ভেবেই সকাল সকাল ঘুম থেকে উঠে কোনোভাবে মুখটা ধুয়ে রেডি হয়ে আমরা বের হয়ে পড়তেছিলাম। আমরা যাব হচ্ছে সাথীস মেকওভারে। আর দুঃখজনক বিষয় হলো সেই দিনও বাহিরে কোনো ধরনের কোনো রোদ ছিল না। আমি যখন বাহিরে যাচ্ছিলাম তখন 11টার মতন বাজে, কিন্তু বাহিরে কোনো রোদ নাই। তো এরপরে আমি আর আমার ফ্রেন্ড নাদিয়া চলে যাচ্ছিলাম সাথিয়াপুর বাসায় এন্ড বাহিরের অবস্থা দেখে মনে হচ্ছে তখন 12টা বাজে। এরপরে রাস্তায় একটা ফুলের দোকান দেখে টাউনে যাওয়ার পথে যে ফুলের দোকান, সেইখান থেকে আমাদের মনে হলো যে কেননা খোপায় একটু ফুল গোজা যাক, এই কারণে আমি আর আমার ফ্রেন্ড হচ্ছে ফুল কিনে নিচ্ছিলাম। তো এরপরে এই তো সাথিয়াপুর বাসায় চলে আসলাম এন্ড ওইখানে আমার বান্ধবীর সাজ চলতেছিল, ও সাজার পরে হচ্ছে আমি সাজবো। এরপরে সাথী আপু আমার মেকওভারটাও করা শুরু করে দিল। আর এই তো এইটা ছিল আমার ফাইনাল লুক। সাথী আপুর মেকওভার আমার বরাবরই ভাল লাগে এন্ড এই দিনও তার ব্যতিক্রম হয়নি। আমার কাছে অনেক বেশি ভাল লাগতেছিল আমার লুকটা। আমি কখনোই আমার চোখ বেশি কালারফুল শ্যাডো দিয়ে করি না, সাজাই না আর কি। এই প্রথমবারই হচ্ছে আমি এত মনে হয় কালারফুল করলাম চোখটা, কিন্তু দেখতে কিন্তু খারাপ লাগছিল না, বেশ ভালোই লাগছিল বলো। আর আমি জানি একটু পরে আমার ইনবক্সে সবাই হয়তো বা শাড়ির ডিটেলস আমাকে জিজ্ঞেস করতে পারো, আগেই বলে দেই এটা হচ্ছে তোমার এমনি নর্মালি যে কাতানগুলো হয় সেইগুলাই। তো এরপর আমি বের হয়ে পড়লাম আমার বান্ধবীদের বাসার উদ্দেশ্যে। এই শীতের মধ্যে আমরা তিনজনের একজনও চাদর নিয়ে নেই, কারণ আমাদের শাড়ি ঢেকে যাবে। যাই হোক, এই শীতের মধ্যে আমরা তিনজন রিক্সার মধ্যে যাইতেছিলাম, ভাই এত বাতাস। এরপরে পিছনে জায়গা হচ্ছিল না বলে আমার বান্ধবীকে রিক্সাওয়ালা মামার সামনে বসিয়ে দিয়েছি। এরপর আমরা চলে আসলাম বিয়ে বাড়িতে এন্ড আজকে আমাদের ছেলের ওই বাড়িতে যাওয়ার কথা। তো এই তো আমাদের তিন বান্ধবীর লুক, আমাদের তিনজনকে বেশ ম্যাচিং লাগছিল। তো এরপরে এই তো এটা হচ্ছে ছেলের বাড়ির জন্য ডালা বা তত্ত্ব যেটাই তোমরা বলো, সেটা হচ্ছে গিয়ে নিয়ে আমরা সবাই বের হচ্ছিলাম। তো মেয়ের বাড়ির থেকে লোকজনের বের হতে একটু সময় হয়ে গিয়েছিল, কারণ হচ্ছে যাওয়ার কথা ছিল হচ্ছে 12টার দিকে এন্ড বের হতে হতেই সবার 4টা বেজে গেছে। ভাই যত যাই হোক আমাদের তিনজনের তো একসাথেই বসতে হবে, এই কারণে আমরা একদম বাসের লাস্টে গিয়ে বসেছিলাম। তো ভাইয়াদের বাসাটা একটু ভিতরের দিকে, আর রাস্তাগুলো এত সুন্দর ছিল, এত সুন্দর রাস্তায় এত বিশ্রী রকমের ধুলা, বিশ্বাস করো তোমরা এই ফোনের উপরের কাভারটা দেখলে বুঝতে পারবো যে কি পরিমাণ ধুলা ছিল। তো এরপরে এই তো আমরা চলে আসলাম ছেলের বাড়িতে। ছেলের বাড়িও কিন্তু অনেক সুন্দর করে সাজানো ছিল। তো এটা হচ্ছে ভাইয়াদের বাসার গেট, আর এখানে হচ্ছে ভাইয়াদের পক্ষে সবাই দাঁড়িয়ে ছিল। এরপরে এক এক করে আমাদের ফুল, চকলেট আর অনেক কিছু দিয়ে বরণ করে নেওয়া হলো। তো ওই বাসায় গিয়ে আমরা আগে হচ্ছে আমাদের খাবারটা খেয়ে নিলাম, কারণ আমাদের যেতে যেতে এমনি অনেক লেট হয়ে গিয়েছিল। এরপরে হচ্ছে গান বাজতেছিল আর আমরা সবাই একটু করে নাচতেছিলাম। ভাই এখানে শুধু আমাদের নদী আপাকে দেখো ভাই। তো এরপরে কিছুক্ষণ পরে একসাথে সবার নাচানাচি শুরু হয়ে গেল। যত মানুষ ছিল প্রায় সবাই অনেক মজা করতেছিল, নাচতেছিল। তো এরপর হঠাৎ করে দেখলাম ভাইয়ার এন্ট্রি হচ্ছে। আই উইশ আমি তোমাদেরকে ভাইয়ার এন্ট্রির গানটা শোনাইতে পারতাম। মানে ভাইয়ার এন্ট্রিটা জাস্ট অস্থির ছিল আসলেই। ভাইয়া অনেক সুন্দর করে এন্ট্রি করতেছিল, মানে গানটার সাথে পুরো একটা ভাইবই অন্যরকম। আমি যদি এটা তোমাদের শোনাইতে পারতাম ভাই, আমার কাছে অনেক বেশি ভালো লাগতো। আর ওই যে ছোট পিচ্চিটাকে দেখছো, ওইটা হচ্ছে ভাইয়ার ছোট বোন। তো সুন্দরী বউ পায়া তো দুলা ভাইয়ের শান্তির শেষ নাই, সুখের শেষ নাই, মাশাল্লাহ। ভাইয়ার এন্ট্রি আর শালিরা নাচবে না, এটা কি কখনো হয়? আমরাও ব্যাক স্টেজে গিয়ে অনেক নাচানাচি করলাম। আমরা সবাই মানে বলতে গেলে মেয়ের বাড়ির প্রায় যারা আমাদের বয়সে ছিল সবাই আমরা অনেক মজা করেছি, অনেক এনজয় করেছি। এই যে হচ্ছে আমাদের সবার প্রাণ প্রিয় দুলাভাই, আর দুলাভাই এইখানে সেই একটা হাসি মারছে, মায়েরা নিজেই লজ্জা পেয়ে গেছে। যাই হোক, তো এরপর আমরা আবার চলে আসলাম মেয়ের বাড়িতে, কারণ এখন হচ্ছে ছেলের বাড়ির থেকে লোকরা আসবে অ্যান্ড সবাই চলেও আসলো। আর এই যে এটা হচ্ছে আমাদের মিষ্টি বউ আর জামাই, দুজনকে কত সুন্দর মানাইছে তাই না, মাশাল্লাহ। আর এরপর এক এক করে ওই বাসার থেকে সব তত্ত্ব এনে রাখা হচ্ছিল। এইটা হচ্ছে আমাদের বউয়ের এন্ট্রি। ভাই এন্ট্রিতে যে নাচটা দিছে আমার বান্ধবী, কিন্তু ওর মুখে একটা ফুটটা কোনো এক্সপ্রেশন ছিল না। আমি জানি না কেন, একদম শক্ত হয়ে গেছিল। মেবি বিয়ের দিন সব মেয়ের এক্সপ্রেশন দিতে ভুলে যায় তাই না। যাই হোক, এরপরে দুইজনে মিলে তো সেই একটা এন্ট্রি করলো, নাচানাচি, মানে কি আর বলবো ভাই, জোস একটা এন্ট্রি ছিল। মানে দুইজনকে এত সুন্দর লাগতেছিল। আর এইখানকার ভয়েসটা শুনাইলে, মানে এইটার গানও আমি তোমাদের শুনাইতে পারতেছি না ভাই, কি যে একটা কষ্ট লাগতেছে আমার। ভাই বিয়ে যখন পছন্দিদা মার্দের সাথে হয়, নাচ তো তখন একটু হবেই।
তো যাই হোক, এরপরে আমার বান্ধবী আর দুলাভাই স্টেজে উঠে অনেকক্ষণ নাচানাচি করছে, যেটা দেখতে আমাদের সবারই অনেক ভালো লাগতেছিল। তোমরা কি বলতে পারবা এটা কি গান ছিল বলো তো? তো সবকিছু হতে হতে বেশ অনেকটা রাত হয়ে যায়। এরপরে হচ্ছে আমার ভাই আর দুলাভাইয়ের এই কয়েকটা ডান্স দেখে আমরা চলে আসছিলাম, কারণ ওদের বাসা থেকে আমাদের বাসার দূরত্ব বেশ অনেকটা। তো এই তো সবকিছু শেষ হয়ে গেল। আর এরপরে কালকে কিন্তু বিয়ের ব্লগ দেখতে একেবারেই ভুলো না। সবাই ওদের জন্য অনেক 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 দোয়া করো।